অ্যাডভান্স গেমিং তো মুজাহিদকে আপনারা চেনেন। ও আচ্ছা, সে যে প্রত্যেক রোস্টিং ভিডিওর দুই একটা পার্ট 2-1 সেকেন্ড বলার পরেই অ্যাটিটিউড কিং চুদায় আর ছন্দ মিলাতে মিলাতে ছন্দের মায়ের বাপ করে দেয়। হ্যাঁ ঠিক ধরেছে ছোট ভাই বিরাদার। প্রত্যেকটি কুত্তার যেমন এক একটা দল থাকে, তেমন অ্যাডভান্স গেমিং তো মুজাহিদেরও একটা দল আছে, যার দলের মধ্যে খান সাহেবের এলাকা নামে একটা পোলা আছে, যে নাকি অটোমেটিক মোবাইল পাস, মানে সবাইকে শেখায় হোয়াট ইজ রোস্টিং, রোস্টিং কি, হোয়াট দ্য ফাক, যদি কেউ মনে লাগে ঢেউ। আই এম সজীব এক সাদিকুল, এরা তো বাল ছিড়তে রয়েছে, সব তো বোঝে ওই। আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে তো বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কি বাল ফেলাতে আছে যে আমাদের খান সাহেবের তো একাই 100। আমার চ্যাটার বাল। আমি বুঝি না বাংলাদেশে তো ডিকশনারি বই কিসের জন্য আছে। এই খান সাহেবের ইউটিউব চ্যানেল থেকেই তো সকল শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সবকিছু বন্ধ করে খান সাহেবের ইউটিউব চ্যানেলে লেগে গেলেই তো শিক্ষিত সমাজ পাওয়া যাবে, এমন শিক্ষিত। এবার আপনারা বলতে পারেন যে এর নাম না নিয়ে শুধু খান সাহেব বলছেন কেন, কারণ এর নামে এত সুন্দর বানান, এত শিক্ষিত, আমি নিতে গেলে কেন ভুল হয়ে গেল, এই জন্য আমি নামটা নিচ্ছি না, আমার ভয় করছে। আর যাই হোক, আই এম সজীব কিছু বলেনি, তাইতেই ওর পক্ষে এতগুলো ভিডিও আছে অ্যাডভান্স আরবি দেখে তো ইউটিউব ছেড়ে পলান দেবে, আমি যা দেখছি। যদি এক বাপের চোদা হয়ে থাকে তাহলে আমার প্রত্যেকটা কথা লেজিট ভাবে কাউন্টার করতে হবে, লেজিট ভাবে ম্যানটা জুতা লেজিট রিপ্লাই, তোর প্রত্যেকটা কথা যদি লেজিট রিপ্লাই আর তুই চ্যানেল ডিলিট না করস মাদার চোদ। ভাই ব্রাদার, আমি বুঝতে পারলাম না কি অ্যাডভান্স গেমিং নেশা করে ভিডিওতে আসছে মনে হয়। মানে আই এম সজীব যে রোস্টার আমার প্রিয় একজন রোস্টার, এবং রোস্টারদের বাপ বললেই চলে। অ্যাডভান্স গেমিং এর কোনো অস্তিত্ব যখন ছিল না, তখন থেকে রোস্টারদের বাপ ছিল আই এম সজীব। আই এম সজীবের ভাই ছিল এক সাদিকুল, তাকে তো আপনারা সবাই চেনেন। আমি একটা জিনিস বললাম না, সজীব একটু সঠিক কথা বলেছে একটা মেয়েকে, কিন্তু অ্যাডভান্স গেমিং তথা মুজাহিদের লুঙ্গিতে ঝাল লাগলো কেন এটাই বুঝতে পারলাম না। আসলে ভাই ব্রাদার, সব নেটার গুরু হচ্ছেন এই যে মেয়েটাকে দেখতে পারছো, এই মেয়েটা ফ্রিতে অ্যাডভান্স গেমিং তথা মুজাহিদকে রোজ সেই মজা দিত, যে মজা করতে গেলে অনেক টাকা লাগে, না হয় বিবাহ লাগে। সজীব ঠিকই কথা বলেছিল যে কুত্তার মতন ঘ্যাও ঘ্যাও করলে অ্যাডাকশন পাওয়া যায় না। হ্যাঁ, মুজাহিদ আসলে কুত্তার মতন ঘ্যাও ঘ্যাও করছে। ওর ভিডিও দেখে আমার মনে হচ্ছে 4-5টা কুত্তা একসাথে ঘ্যাও ঘ্যাও করলে আর মসজিদে যদি মাইকে জোরে জোরে আজান দেয়, যেমন কানের মধ্যে কিছু বোঝা যায় না, ঠিক তেমনই হচ্ছে। সজীবের প্রত্যেকটি কথার লজিক আমি বুঝতে পারলাম, কিন্তু মুজাহিদ কুত্তার বাচ্চার কোনো লজিকই বুঝতে পারলাম না। মানে ওদের যে জিনিসটা ঢাইকা রাখা উচিত সেই জিনিসটা আরো ওপেনলি দেখায়। মানে আমি বুঝি না এগুলো দেখায় কি মজা পায়। মেবি ওদেরটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এইভাবে এসে টিকটকে শো করে। যাই হোক, হ্যাঁ ভাই ব্রাদার, সজীব ভাইয়ের প্রত্যেকটি কথার কিন্তু লজিক আছে। হ্যাঁ, ও রোস্টার তাই রোস্ট করতে এসেছে, সে যেই হোক না কেন, সে কার গার্লফ্রেন্ড না কেনা মাগি না পতিতয়ের বেশ্যা, এটা তার দেখার বিষয় না। মুজাহিদ আসলে প্রমোট করার নাম দিয়ে এরকম মেয়েদের সাথে খারাপ কাজ করে, এটা কোনো বিষয় না, কারণ তার একটা অবৈধ সন্তানও আছে। সেই সন্তানের নাম হচ্ছে নিলয় তথা অ্যাডভান্স পোলাপান গেমিং চ্যানেলের যে অনার। এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো নিয়ে অনেক কাপাকাপি হয়েছে, আমারও তো প্রমাণ দেওয়ার দরকার নাই কে সঠিক কে ভুল, আপনারা বুঝতেই পেরেছেন। এখন আমাকে হয়তো বা আপনারা চিনতে পারছেন না, কারণ আমি নতুন একটা চ্যানেল খুলেছি, আমার আগে চ্যানেলের জিমেল আইডি পাচ্ছি না, এর জন্য সেই চ্যানেলে লগ ইন করতে পারছি না। আমি আসলে বিরাদর সিদ্দিকীর রোস্টার, এই চ্যানেলের অনার। আরে ইন্ডিয়ার আছে হানি সিং, আমেরিকার আছে এমিমে, আর পুরো মেয়েদের বুকে আছে সনিস, আর আমাদের বাংলাদেশের আছে। হ্যাঁ ভাই ব্রাদার, আমার আগের চ্যানেলে সফলতা দেখাই দিচ্ছিল, কিন্তু তার মধ্যে আমার মোবাইলটা হারিয়ে গেল। তো প্লিজ আমাকে এই চ্যানেলে সাপোর্ট করবেন, আমি এখন বর্তমানে ইন্ডিয়া আছি। গোল্ডেন আবার গ্রেড পাইলি কই থেকে? আরে এসব কুত্তাদের ভিডিও চালাস না যারা ঘ্যাও ঘ্যাও করে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও কাকে নিচ্ছ প্লিজ কমেন্টে জানাও।